রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসাবে এই মাসে আমরা বিশ্ব নবীকে নিয়ে আলোচনা একটু বেশি করি। যদিও রাসূলের আলোচনা হবে সব সময়, কারণ তিনি তো আমাদের জন্য একমাত্র আদর্শ, একমাত্র মডেল। শয়নে স্বপনে, নিশিত জাগরণে, চলনে বলনে, কথনে লিখনে, এভরি হোয়ার এভরি মোমেন্ট, সব জায়গা অনুসরণ করতেই হবে একজনকে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আমাদের সম্মুখ উনাকে মডেল বানাইয়া দিলেন, আদর্শ বানিয়ে দিলেন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মাদের জীবনে রয়েছে উত্তম আদর্শ। বিশ্বনবী আমাদের জন্য মডেল। বিশ্বনবীর মতো চরিত্রে, বুদ্ধিতে, মেধায়, মননে, প্রত্যুৎপন্ন মতিতায়, প্রজ্ঞায় উনার সমকক্ষ হওয়ার মতো মানুষ দুনিয়াতে দ্বিতীয় জন নেই। মানুষের মৌলিক মানবিক গুণাবলী প্রত্যেকটা দিকে যদি নাম্বারিং করা হয়, বিশ্বনবী 100-র মাঝে 100 নাম্বার পাবেন। 1 নাম্বার কাটার মতো সাধ্য পৃথিবীর কারো নেই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদর্শ বানায়া আমাদেরকে দায়িত্ব দিলেন। এখন তোমরা নবীর আদর্শ মতো তোমাদের জীবনের আদর্শ গঠন করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি নবী মুহাম্মদকে অনুকরণ করো, অনুসরণ করো, আদর্শ বানায়া জীবন চালানোর সিদ্ধান্ত নাও, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ মডেল। আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে, সন্তান হিসাবে, চাকর হিসাবে, মনিব হিসাবে, রাষ্ট্র পরিচালক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, বিচারপতি হিসাবে, সেনাপতি হিসাবে, জীবনের যত দিক আছে, বিভাগ আছে, সব জায়গায় মডেল বানানোর মতো, আদর্শ বানানোর মতো চরিত্র নবী মুহাম্মাদের ভিতরে আছে না নাই? যখন তিনি অভিভাবক হন, তখন হন পৃথিবীর সেরা অভিভাবক। নবুয়তের আগেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্ব নবীর যখন বিবাহ হয়, বিবাহের পরে মা খাদিজা ছোট্ট একটি নাবালেগ বাচ্চা, যার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদকে বিশ্ব নবীর কাছে নিয়ে বলেন, স্বামী, ওকাজ মেলাতে আমার ব্যবসায়িক সঙ্গীরা তাকে খরিদ করে এনেছিল। ওকাজ মেলায় লোকেরা তাকে বিক্রি করেছে আমার দাস যায়েদ। ওই যায়েদ আমি তাকে দাস হিসাবে এনেছি, কিন্তু এখন থেকে তার মালিক আপনাকে বানালাম। বিশ্বনবী প্রথম অভিভাবক হলেন ওই ছোট্ট যায়েদের। কিছুদিন যাওয়ার পরে অপরিচিত একজন নারী, একজন পুরুষ রাসূলের বাড়িতে হাজির। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা আমাদের এক ভাইয়ের মাধ্যমে আমাদের সন্তান যায়েদের সংবাদ পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। যায়েদকে মক্কার পাশে আমাদের এক আত্মীয় দেখে গেছে। খবর
নিয়ে জানলাম সে তোমার ঘরে আছে, তোমার বিবির আত্মীয়রা, ব্যবসার পার্টনারেরা তাকে কিনে এনেছে কাজ মেলা থেকে। ডাকাতেরা সম্পদের সাথে কলিজার টুকরা জায়েদকে লুট করে নিয়েছিল, বাজারে বিক্রি করেছে। আমরা অনেক দিন খোঁজ খবর পাই না, আজকে দৌড়াই আসছি, তুমি আমাদের জায়েদকে ফিরাইয়া দাও। কত টাকা দিয়ে কিনেছো আমাদেরকে জানাও, আমরা সে টাকাটা ফেরত দেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো নবী হন নাই। তিনি জায়েদের মা বাবাকে বললেন, জায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায় আমি একটা টাকাও রাখবো না, আমি বিদায় দিলাম। তবে জায়েদ যদি স্বেচ্ছায় না যায় আমি জোর করে তাড়িয়ে দেব না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বাবা কাছে টেনে বুকে জড়ায়া কপালে গালে চুমু দিয়ে কোলে নিয়ে বলে, জায়েদ বাবা বাড়িতে চল, তোর মনিব আমাদেরকে অনুমতি দিয়েছেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মাদের মতো বাবা, খাদিজার মতো মা পাওয়ার পরে আমার মা বাবা নতুন আর দরকার নাই। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে থেকে গেলেন। বিশ্বনবীর খেদমত করেছেন হযরত আনাস বিন মালিক দীর্ঘ 10 বছর। অভিভাবক হিসেবে রাসূল উসওয়ায়ে হাসানা। আমরাও তো অভিভাবক হই, বাড়িতে আমাদেরও কাজের লোক চাকর বাকর থাকে, বরং চাকর বাকরের সাথে এমন আচরণ করে যে আচরণের পর অভিভাবক নয়, তাকে মানুষ বলার সুযোগটাও থাকে না। একটু পয়সাওয়ালা হলে আমরা ভুলে যাই, গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে একসাথে বসে খায় না, দাম কমে যাবে। গাড়ির মালিক যেই জায়গায় বসে ড্রাইভার সেখানে চেয়ার খালি থাকলো বসতে পারে না, দাঁড়ায় থাকে মনিবের অর্ডার। কারণ যদি ড্রাইভারও বসে মালিকও বসে সমান হয়ে যায়, তাই তিনি সমান হতে চান না। কাজের মেয়েটাকে একসাথে বসে খাওয়ায় না, পাকঘরে মাটিতে বসে খেতে দেয়। যেই মাছ কাজের মেয়েটা কেটে কুটে রান্না করেছে, ওই মাছের একটা টুকরাও দেয় না, শুধু ঝোল খেতে দেয়। এমন জালেমও আছে না নাই? পান থেকে চুন খসলে পরে মাইর দেয়। ধোয়ার সময় কাচের গ্লাস ভেঙে ফেলেছে, কেন গ্লাস ভাঙলো? পিটাতে পিটাতে বেহুশ করে দেয়। খন্তি গরম করে পিঠে সেঁকা দেয়, এমন ঘটনাও আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, বিভিন্ন সাহাবারা বিশ্বনবীকে রাজি খুশি করার জন্য সামর্থ্যের আলোকে হাদিয়া দিচ্ছিলেন, তোহফা দিচ্ছিলেন। হযরত আনাসের মায়ের নাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে আসলেন। হযরত যায়েদের বয়স 10 বছর, হযরত আনাসের বয়স 10 বছর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে রাসূলুল্লাহর সামনে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন কত কিছু হাদিয়া দিল, কত তোহফা আপনাকে দিল। আমি উম্মু সুলাইম গরিব মানুষ, দেয়ার মতো কিছু নাই। আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। আপনি তাকে খাদেম হিসাবে গ্রহণ করলে আমি খুশি হব। বিশ্বনবী গ্রহণ করলেন, ইন্তেকাল পর্যন্ত হযরত আনাস বিশ্বনবীর খেদমত করলেন দীর্ঘ 10 বছর। বিশ্বনবী আনাসের অভিভাবক। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত আনাস বিন মালিক বলছেন, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লিউফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। বিশ্বনবীর 10 বছর খেদমত করেছি,
উনি 10 বছরে কত কাজ করতে বলেছেন, ভুলে গেছি, করি নাই। করতে নিষেধ করেছেন, ভুলে করে ফেলেছি। এই 10 বছরে শব্দ উল্লেখ করেন নাই, আমাকে ধুর বলে কোনো কথা বলেন নাই। কেন করেছ, কেন করো নাই, 10 বছরে প্রশ্নটাও করেন নাই। বাবা হিসাবে বিশ্বনবী আদর্শ, স্বামী হিসাবে আদর্শ, ব্যবসায়ী হিসাবে আদর্শ, রাষ্ট্রনেতা হিসাবে আদর্শ, বিচারপতি হিসাবে আদর্শ, সেনাপতি হিসাবে আদর্শ। আমরা যে জায়গায় আছি সব জায়গায় আমাদের আদর্শ হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর মতো আদর্শ থাকার পরে দুনিয়ার কাউকে আর আদর্শ হিসাবে গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। অথচ পরিতাপ, এই মুসলমানের সন্তানেরা এই বিশ্বনবীর কাজকে আদর্শ মানে না। যখন তারা নামাজ পড়তে যায় তখন তারা ডান পা দিয়ে মসজিদে ঢোকে। যদি প্রশ্ন করা হয় কেন, তখন তারা বলে আমার রাসূল ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন। যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়, প্রশ্ন করা হয় কেন, উত্তর দেয় রাসূল এটা করেছেন। যখন নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তোলে, প্রশ্ন করলে জবাব দেয় আমার রাসূল এভাবে করেছেন। সালাম ফিরায় নামাজ শেষ করে প্রশ্ন করলে জবাব দেয় আমার রাসূল এভাবে করেছেন। যেই লোকগুলো মসজিদে গিয়ে বিশ্বনবীর কদমে কদমে অনুসরণ করে নামাজ শেষ করে, ওই লোকগুলো যখন সংসদ ভবনে এমপি হয়ে ঢোকে রাসূলকে অনুসরণ করে না। রমজান মাসে যখন রোজা রাখে তখন তারা সাহারির সময় সাহারি গ্রহণ করে, গরিব দিকে বারবার তাকায়, নির্ধারিত সময়ের পর আর খাওয়া যাবে না। প্রশ্ন যদি করে কেন, উত্তর নবী মুহাম্মদ এভাবেই করেছেন। বুকে প্রচন্ড পিপাসা, সামনে পানি আছে পান করে না, পেটে খুব খিদা, সামনে খাবার আছে খায় না, বারবার ঘড়ির দিকে তাকায় সূর্যটা ডুবলো কিনা। প্রশ্ন যদি করা হয় কেন এটা করো, উত্তর দেয় আমার নবী এটাই করেছেন। রোজার মাঝে যেই নবী মুহাম্মদকে আদর্শ বানায়া এই লোকগুলো রমজানের রোজা রাখে, ওই রোজার মাসেও আদালতে নবীকে অনুসরণ করে একটা বিচারে রায় দেয় না। ইফতারের সময় গরিব দিকে তাকায়, নবীকে আদর্শ মানে, বিচারের রায় দেওয়ার সময় জজ ওয়াশিংটনকে মানে। কোরআন পড়ে মাসালা জানার জন্য, হাদিস পড়ে মাসালা জানার জন্য, কিন্তু বিচারের রায় যখন দেয় ওই কোরআন হাদিস থেকে একটা রায়ও নেয়ার জন্য প্রস্তুত থাকে না। ধর্ম জীবনে আদর্শকে নবী মুহাম্মদ, অর্থনৈতিক জীবনে আদর্শকে লেনিন কার্ল মার্কস, রাজনৈতিক জীবনে আদর্শকে মহাত্মা গান্ধী, ঠিক কিনা, অমক তমক। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য পুরা জীবনের সব জায়গায় আদর্শ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে আদর্শ মানলে কি হয়, কেন মানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন আপনি দুনিয়ায় শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য। বিশ্বনবীকে আদর্শ মেনে যদি আমরা সমাজ চালাতাম, মসজিদ রাসূলকে মেনে চালানোর কারণে মসজিদে যেমন শান্তি নাই, ঝগড়া ফাসাদ নাই, মসজিদে যদি কেউ একটু জোরে কথা বলে ইমাম ধমক দেয়া লাগে না, পাশের জন হাত চেপে ধরে।
এলাকার চেয়ারম্যান সাহেব মসজিদে ঢোকার পরে সামনের কাতারে যদি জায়গা না থাকে কাউকে টেনে পিছনে আনে, সুন্দর করে নিজে পিছনে দাঁড়ায় যায়। মসজিদে ঢোকার সময় চেয়ারম্যান সাহেব যখন বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পরে ডান পা যখন চেয়ারম্যান সাহেব দেন, সামনের কাতার থেকে টেনে পিছনে কেন আনে না? কারণ তিনি জানেন এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, সকল গোলাম আল্লাহর সামনে সমান, আল্লাহর কাছে ছোট বড় কোনো মানুষ নেই। নিজেকে যখন কেউ আল্লাহর গোলাম মনে করে সে অন্য গোলামের উপরে নিজেকে শ্রেষ্ঠত্ব দেয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর বক্তব্য হলো তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে শাসক, কে শাসিত, কে মনিব, কে গোলাম, এটা দেখে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না। সম্মান নির্ধারণের ক্যাটাগরি হচ্ছে তাকওয়া। এবার আপনাদের কাছে জানতে চাই, মসজিদে নিজেকে আল্লাহর গোলাম মনে করার কারণে ঝগড়া নাই, ফাসাদ নাই, বড় ছোটর দ্বন্দ্ব নাই। মসজিদের বাহিরে কি আমরা আল্লাহর গোলাম নই? যদি নবী মুহাম্মদকে জীবনের সব জায়গা অনুসরণ করে আমরা আল্লাহর গোলাম হয়ে যেতাম, তাহলে মসজিদে যে শান্তি আছে সমাজেও শান্তি কায়েম হয়ে যেত। দুনিয়ায় শান্তির জন্য নবী মুহাম্মদকে আদর্শ মানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগে কি শান্তি ছিল? দুনিয়ার সকল কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ঐতিহাসিক, কালামিস্ট, শিক্ষিত, মূর্খ সব মানুষ ঐক্যমত পোষণ করেছে রাসূলের আগমনের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। এমন এক যুগে বিশ্বনবী এসেছেন যে যুগের মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে যার নামার আর কোনো জায়গা। বাবা ছেলে, মা মেয়ে, দাদা দাদি সব এক জায়গায় এক টেবিলে বসে মদ পান করত। বাবার সম্মুখে তার যুবতী মেয়েটার ইজ্জত হায়নার দর লুটায় আনিত, ধর্ষণ করত দিনে দুপুরে মানুষের সম্মুখে। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। যে যুগের মানুষগুলো চুরি এবং ডাকাতিকে পেশা বলতো, শুধুমাত্র মানুষের সম্পদ, মানুষের ইজ্জত তারা কেড়ে নিত তা নয়, মায়ের কোল থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা সামান্য ছিল না। চারিত্রিক বৈশিষ্ট্য এত নিচে, এত অধপতনে গিয়েছে, হয়তো ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে যেত, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিসও তো এত নিচে নামতে পারবো না। ওই কঠিনে অন্ধকার তমসার যুগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সিরাজুম মুনিরাম, উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে পাঠালেন। রাসূলুল্লাহ আসলেন। যত অন্ধকারই থাকুক, আলো আসার পর অন্ধকার থাকে না, চলে যায়। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগমন করলেন জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে। তামাম পৃথিবীর সব মানুষ যেটাকে বলছে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, রাসূলের আগমনের কিছুদিন পরে, ইন্তেকালের পূর্বেই বিশ্বনবী বলে গেলেন, খায়রুল কুরুনি করনি
ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে যেই যোগের নাম দিলে অন্ধকার যোগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। খায়রুল কুরুনি করনি, আমার যোগের মতো শ্রেষ্ঠ যোগ পৃথিবীতে আর। কিভাবে এমনটা হলো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়েছেন, তখন ওই সমাজ এমন কিছু মানুষ তৈরি হয়ে গিয়েছিল যে মানুষগুলো বিশ্বনবীর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি যত কাজ করতেন সবটা অনুসরণ করত। রাসূলকে যারা অনুসরণ করে তাদের মাঝে অশান্তি থাকতে পারে না। রাসূলুল্লাহকে অনুসরণ করলে দুনিয়া শান্তি আসবে, আখিরাতে মুক্তি মিলবে। আজকে রাসূলের অনুসারীর সংখ্যা বড়ই কম। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখার লোক অনেক বেশি, কিন্তু প্রকৃত অর্থে জান্নাতি মানুষের সংখ্যা বড়ই কম। আল্লাহর হাবিব বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কুল্লু মানে সব, আমার সব উম্মত জান্নাতে যাবে। জান্নাতীর সংখ্যা এত বেশি হবে, রাসূলের উম্মত এত বেশি সংখ্যায় জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলছেন জান্নাতি হবে মোট 120 কাতার। হাসরের মাঠ থেকে আউয়ালে দুখুল ফিল জান্নাহ, যারা প্রথমে জান্নাতে ঢুকে যাবে, লা আযাবা আলাইহিম, তাদের উপরে কোনো আযাব দেয়া হবে না, তাদের কাল্লা পাকড়াও করবেন না। তাদেরকে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের কাতারে ঢোকো আর আমার জান্নাতে প্রবেশ করো। 120 কাতারে তারা দাঁড়াবে, 120টা কাতার প্রথমেই জান্নাতে ঢুকবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন সব নবীর উম্মত ওই কাতারগুলোতে ঢুকবে। 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। এবার বিশ্বনবী বলে, শোনো আমার উম্মত, ওই 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমার উম্মত। আর বাকি থাকলো 40 কাতার। 120-এর মাঝে 80 কাতার গেলে আর কত কাতার? রাসূল বলেন আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হবে 40 কাতার, আর আমি একা আমার উম্মত হবে 80 কাতার। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন আমার উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে, এক একটা দরজা, জান্নাতে মোট 8টা দরজা থাকবে, এক একটা দরজা এত লম্বা হবে 3 দিন যদি একটা ঘোড়া লাগাতার দৌড়াতে থাকে যত দূরে যেতে পারবে, জান্নাতে প্রবেশের এক একটা দরজার প্রস্থ হবে ততটুকু বড়। কিন্তু উম্মত হবে এত বেশি, তাকাদু মানা তাজুলু মানাকিবুহুম, জান্নাতে প্রবেশ করার সময় রাসূল বলেন একজনের ঘাড়ের সাথে, বাহুর সাথে, বাহুমূলের সাথে আর একজনের বাহুমূল এত জোরে ধাক্কা খাবে মনে হবে তাদের গর্দান বুঝি ছিঁড়ে পড়ে যাবে, সংখ্যায় এত বেশি হবে। কিন্তু বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের লাভ কি? বেল যদি গাছে পেকে টস 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 করে কত সুন্দর লাল আকার ধারণ করে, ওটা দেখে যদি কাক খুশি হয় খাওয়ার কোনো সুযোগ আছে? বেল দেখে কাক খুশি হয়ে লাভ নেই। এমন এক নবী আমরা পেয়েছি যার উম্মত 80 কাতার জান্নাতে যাবে।
সংখ্যা এত বেশি, কাঁধ খসে পড়ার উপক্রম হবে এবং এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে অন্য সব নবীর উম্মত, ইভেন অন্য নবীদেরও আগে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة فقال من أنت فأقول محمد فيقول الملك فتقول الملك فيقول الملك بك أمرت أن لا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। বিশ্বনবী বলেন আমি প্রথম ব্যক্তি, সব নবীর আগে আমি জান্নাতের দরজায় পৌঁছে জান্নাতের দরজার কড়া নাড়তে থাকবো। ভিতর থেকে দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে কে? فأقول محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজায় কড়া নাড়বো আমি। ফেরেশতা জানতে চাইবে কে দরজায় কড়া নাড়ছেন, আমি পরিচয় দেব আমি মুহাম্মদ। ফেরেশতা দরজা খুলে বলবে বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা। ও নবী মুহাম্মদ, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, আহলান সাহলান, আপনি আসুন। আমি আদিষ্ট হয়েছিলাম আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা না খুলি। আল্লাহ আমার বলছে কেউ জান্নাতের দরজায় এসে নাড়া দিলে আগে জানবা সে কে। মুহাম্মদ না হলে কারো জন্য দরজা খোলা যাবে না। আল্লাহর হাবিব বলেন ফাদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকব। এর আগে কেউ ঢুকছে? তিনি প্রথম ব্যক্তি। রাসূল বলেন আমি প্রথম ব্যক্তি। এবার আমাদের জন্য সুখবর, বিশ্বনবী বলেন মাই ফুকারাউল মুসলিমিন, আমি একা নই, আমার গরিব উম্মতগুলো আমার সাথে জান্নাতে ঢুকবে। এরপর অন্য নবী আসবেন তার উম্মতদেরকে নিয়ে। وقال النبي وإذا أنا أول من يجوز بأمته الصراط। হাশরের ময়দান থেকে আল্লাহ যখন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকো। হাশরের মাঠে কিন্তু জান্নাত নাই, জান্নাত হাশরের মাঠের একটু দূরে হবে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন জান্নাতকে হাজির করা হবে, তবে গায়রা বাঈদ, খুব দূরে নয়, অনতি দূরে। জাহান্নামকে হাশরের মাঠে হাজির করা হবে, জান্নাতকে নয়। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। বিশ্বনবী বলেন জাহান্নামের চারদিকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, তারপরে টেনে হেসড়ে জাহান্নামকে হাশরের মাঠে হাজির করবে। প্রতিটা শিকলের মাঝে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামকে হাজির করে যারা পাপিষ্ঠ তাদেরকে জাহান্নামে হাশরের মাঠ থেকে ফেলে দেয়া হবে। হাশরের মাঠে জাহান্নাম উপস্থিত, ফেলতে দেরি হবে না, সেখানেই আছে, ফেলতে থাকবে। আর জাহান্নাম বলবে বারবার হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো দাও, আরো দাও, আরো দাও। কিন্তু জান্নাত হাশরের মাঠে নাই। আল্লাহ বড় চালাক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আর মাঠে আনবো না। তোমরা যদি চাও কোন রকমে লুকাইয়া জান্নাতে ঢুকবা, সে ব্যবস্থাটাও নেই। আমাদের দেশে আমরা যখন বিভিন্ন জায়গায় সিরিয়ালে খাড়াই, মাঝে মাঝে আছে দেখবেন যে এই লাইন থেকে বাইরে ওই লাইনে জায়গা আছে না কিছু, চান্স পেলে দৌড় দিয়ে এখান থেকে ঢুকে যায়। পুলিশে যখন ধরতে আসে ২০ জন ৩০ জন থাকে, পুলিশ যখন দরজায় ঢোকে কেউ জানালা কাটতে ফলে আছে কি না, লুকায়া টুকায়া বেঁচে যায়। আল্লাহ বড় কৌশলী, তাই তিনি জাহান্নামকে হাজির করবেন হাশরের মাঠে, কিন্তু জান্নাতকে হাজির করবেন না। গায়রা বাঈদ, হাশরের মাঠের একটু দূরে থাকবে।
যখন আল্লাহ বলবেন জান্নাতে ঢোকো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢোকো, হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানানো হবে যেটার নাম ফুলসিরাত। নাম শুনছেন? আসসিরাতু হাক্কুন, ফুলসিরাত সত্য। قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে আপনারা হবেন প্রথম জান্নাতি। আমরা পৃথিবীতে এসেছি সব উম্মতের পরে, জান্নাতে যাব সব উম্মতের আগে। সংখ্যায় অনেক, যেটা আমি বললাম, কিন্তু বন্ধু ওই বড় সংখ্যা উম্মতে মুহাম্মাদির দলে আপনার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, নিজেরা একটু ভাবনা চিন্তা করা দরকার আছে না নাই? অমাবস্যার পরের রাত দুনিয়া আলোকিত থাকে। অমাবস্যা চলে যাওয়ার পরে সূর্য পৃথিবীর অন্ধকার দূর করে। আরবি মাস যদি 28 হয় তাহলে অমাবস্যা থাকে 2 দিন। আরবি মাস যদি 29 হয় অমাবস্যা থাকে 1 দিন। অমাবস্যার রাতে তামাম দুনিয়া নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। গাঢ় তমসার ভিতরে নিজের হাতটা অন্ধকারে দেখা যায় না, কিন্তু সকালবেলা সূর্য যখন উঠতে থাকে ওই অন্ধকারের ছিটাফোঁটাও থাকে না। ঘরের দরজা জানালা যদি আপনি বন্ধ করেও রাখেন, সূর্য যখন আকাশে উদিত হয় তখন ওখানেও তার আলো পৌঁছে যায়। ওই সূর্য তামাম পৃথিবীকে আলোকিত করলো, অমাবস্যার অন্ধকার দূর করে দিল, ঝলঝল করে পৃথিবী জ্বলতে থাকলো উজ্জ্বল আলোকবর্তিকায়। কিন্তু যে ব্যক্তির চোখে আলো নাই, অন্ধ, তামাম দুনিয়া আলো পায়, অন্ধর চোখে সামান্য আলো নাই। দোষটা সূর্যের না, তার চোখের। আল্লাহর হাবিব বলে, ইল্লা মান আবা, আমার যে উম্মত অস্বীকারী সে জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে যে জান্নাত পাবে না, এত লোক জান্নাত পেল সে বঞ্চিত হলো, ওই হতভাগাটাকে? বিশ্বনবী আবার জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সেই জান্নাতটা পেয়ে যাবে। যে আমাকে পুরা জীবনে অনুসরণ করতে রাজি হয় নাই, তার কপালে জান্নাত নেই। এমন একজন নবী আপনারা আমরা পেয়ে গেলাম, সৌভাগ্যবান মানুষ। হাসরের মাঠে সব নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি খবর, আমার কি উপায়। কিন্তু শুধুমাত্র একজন নবী যিনি উম্মতের চিন্তায় অস্থির থাকবেন। আল্লাহর হাবিব বলছেন, আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা, আমি প্রথম সুপারিশকারী। আল্লাহর কাছে আমি প্রথমে উম্মতের ব্যাপারে কথা বলবো। সব নবীর মাঝে আমার দরখাস্ত আল্লাহ 1 নম্বরে কবুল করবেন। সবাই যখন ইয়া নাফসি করবে, ফাখিরু লাহু সাজিদা, আমি সেদিন সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহাব ওয়ালা তাহদুরুন্নিল আন, আমি যখন সিজদায় পড়ে যাব আল্লাহ তাআলা গোপনে আমার কাছে কিছু মেসেজ পাঠাবেন। মোবাইলের মাঝে 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 জিপি কোম্পানি মেসেজ পাঠায় না, এয়ারটেল পাঠায় না, এয়ারটেল কোম্পানি, সব কোম্পানি মাঝে মাঝে মেসেজ দেয়। এই মেসেজগুলো আপনি চাওয়া লাগে না, কোম্পানি নিজ দায়িত্বে দেয়। কারণ যে কোম্পানি খুলেছে গ্রাহকের প্রতি তাদের কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফায়ুলহিমুনি মাহামিদ আহমাদুহু বিহা, সব নবী বলে ইয়া নফসি ইয়া নফসি, আমি সিজদায় পড়ে গেলাম, তাসবিহ পড়তে থাকবো। আল্লাহ তাআলা কিছু গোপন মেসেজ আমাকে দেবেন।
ওই মেসেজগুলো হলো প্রশংসার মেসেজ। আল্লাহ তাআলা রাসূল বলেন কিছু শব্দ আল্লাহ নাজিল করবেন যেগুলো আল্লাহর প্রশংসায় ভরপুর থাকবে। আল্লাহ সেদিন খুব মেজাজি, লিমানিল মুলকুল ইয়াউম বলে চিৎকার দেবেন, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। ইয়া দুনিয়া আইনা মুলুকুক, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ইয়া দুনিয়া আইনা আশজারুক। ও দুনিয়া তোমার নেতারা কোথায়, তোমার গাছগাছালি কোথায়, তোমার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? কথা বলার মতো সাহস কারণেই। আবার উত্তর হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব একমাত্র আল্লাহর, যে আল্লাহর নাম হলো আজকে কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার সূরত ধরে আগমন করার কারণে জিবরিল আমিন সহ সব ফেরেশতার মুখ বন্ধ হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর ভয়ে সেদিন ফেরেশতারাও কথা বলবে। আল্লাহ খুব মেজাজি, কিন্তু তিনি আমাকে বড়ই ভালোবাসেন, তাই গোপনে মেসেজ পাঠাবেন। আল্লাহর পাঠানো শব্দ ওয়ালা তাহদুরুন্নিল আন, ওই শব্দগুলো কি এই মুহূর্তে এগুলো আমারও জানা নেই। আল্লাহর শেখানো শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেব সিজদার মাঝে। একবার আল্লাহ তাআলা আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা কুলতুসমা ইসবাতু শাফা। ও মুহাম্মদ নবী আমার, মাথা তুলুন। কুলতুসমা, আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে। সুবহানাল্লাহ। সালতুতা, আপনি যা চাইবেন তাই দেয়া হবে। ইসবাতু শাফা, আজকে আপনি যার জন্য সুপারিশ করেন তার সুপারিশটাই মঞ্জুর হবে। নবী সুপারিশ করে জান্নাতে যাবেন, নেবেন লাখ লাখ উম্মত, কিন্তু সেখানে আপনি আছেন কিনা এটাই ভাবা দরকার। ঠিক ঠিক। রাসূলুল্লাহ বলছেন, খুজ্জিরতু বাইনাশ শাফাআত ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ফাক্তারতু শাফাআ লিআন্নাহা আম্মু ওয়া আকফা। বিশ্বনবী বলেন, জিবরিল একদিন এসে আমাকে দুটি অপশন দিলেন। দুটি অপশন দিয়ে বলে আপনি টিক চিহ্ন দেন, তবে দুই জায়গায় টিক চিহ্ন দেয়া যাবে না, টিক চিহ্ন দিতে হবে একটা। এক নাম্বার অপশন, আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি রাজি থাকেন তাদের অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন বিনা হিসাবে। এটা কয় নাম্বার অপশন? এবার দ্বিতীয় অপশন হলো, আপনি যদি ওটাতে রাজি না হন, সেকেন্ড অপশন হলো হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা দেবেন। আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাকে জান্নাত দেবেন। অপশন কয়টা? দুইটা। অর্ধেক উম্মত জান্নাতে যাবে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। রাসূলুল্লাহ কোনটা নেবেন? অর্ধেক উম্মত জান্নাতে যাবে না আপনি যার জন্য সুপারিশ করবেন সেই যাবে? কোনটা নেবেন? নেন। قال فاخترت الشفاعة لأنها أعم وأكفى। আমি প্রথম অপশন নিলাম না, আমি বললাম আমি সুপারিশটাই নিলাম, কারণ আমি বিশ্বাস করি সুপারিশের মাধ্যমে আমি অর্ধেকের চেয়ে আরো বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। এখন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য উম্মতের ভিতরে নাম থাকা দরকার, আছে না নাই? উম্মত হওয়া লাগবে। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। অনেক কবিরা গুনাহ আমল নামায় থাকবে,
কিন্তু সে আমার উম্মত, আমি তাকে চিনব। যদি চিনি, যতই কবিরা গুনাহ থাকুক তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। কিন্তু যদি উম্মত হিসাবে না চিনি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত চিনবেন কেমনে? কাইফা তারিফু উম্মাতাক? লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হাশরের মাঠে সবাই, আপনি নিজের উম্মত বের করবেন কেমনে? আপনার আমরা যারা এখানে আসি, নবী মুহাম্মদের সাথে কোনোদিন দেখা হয়েছে? তুমি চিনবেন কেমনে? অনেক সময় অনেক মাহফিলে আসে লোকজন, দেখা করতে ঘরে যায়। আজকেও গেছে কয়েকজন ভাই, দেখা করে রাস্তা এখানে সেখানে মাহফিল, হুজুর আমারে চিনছেন না? অমুক মাহফিল একসাথে খাইছিলাম। হুজুর অমুক জায়গা আপনার গাড়িতে করে গেছি, অমুক জায়গা আপনি নামাই দিয়েছেন 5 বছর আগে, চিনছেন না? তখন লজ্জা শরমে মাথা নাড়ি। যদি কই চিনি নাই, মন খারাপ করব। তাই বলি, এই তো আপনারা তো চিনি মিয়া, মানে এখন চিনি, এটা তো আর কই না। কথা বোঝেন? তাও রিয়া করলাম, আপনারা তো চিনি, আপনারা চিনবো না মানে কোন কি ভাই? দেখা হলো 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, তাই চিনি না। 1400 বছর আগে নবী মুহাম্মদ এসেছেন, আপনাকে কোনোদিন দেখেনও নাই, চিনবেন কেমনে? মা সেই প্রশ্ন করলেন, কাইফা তারিফু উম্মাতাক? قال النبي صلى الله عليه وسلم فإنهم يدعون يوم القيامة غرا محجلين। ও আয়েশা শোনো, আমি আমার উম্মতকে চিনতে পাবো, কারণ তাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। অজুর অঙ্গ, যে অঙ্গগুলো আপনি অজুতে ধৌত করেছেন, চেহারা, 2 হাত, 2 পা, মাথা মাসে করছেন, ঠিক না? রাসূল বলেন তাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে। তাহলে নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, কিন্তু অজু মিস করা যাবে না, ঠিক না? এটা বুঝাইছে? অজুর অঙ্গ চমকাবে, সুতরাং নামাজ মিস করা যাবে না, সুদও ছাড়া যাবে না, ঠিক না? আংশিক ইসলাম বুঝলে হবে না, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায়। তুমি অজু করেছো, নামাজ পড়োনি, এই অজুর কোনো দাম নাই। তুমি নামাজ পড়ো, হারাম ছাড়ো নাই, তোমার নামাজের কোনো দাম নাই। রাসূলুল্লাহকে তুমি মসজিদে অনুসরণ করেছো, কিন্তু আদালতে করো নাই। আদালত অনুসরণ করেছো, ব্যক্তিগত জীবনে করো নাই। ব্যক্তিগত জীবন অনুসরণ করেছো, রাজনৈতিক জীবনে করো নাই। অর্ধেক ইসলাম মেনে উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। যদি উম্মতের ভিতরে ঢুকতে পারেন, আপনি সৌভাগ্যবান মানুষ। আসলে আমাদের মতো সৌভাগ্যবান উম্মত পৃথিবীতে আর একটাও নাই। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আল্লাহ তাআলা বলেন, সব উম্মতের মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায়া দিছি। উম্মাতান ওয়াসাতা, আই কুনতুম খায়রা উম্মাহ। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দ। আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত নাই। এমন নবী আমরা পেয়েছি, যে নবীর মতো বড় কোন নবীও আর নাই। এমন বড় নবী আপনি আমি বিনা দরখাস্তে পেয়ে গেলাম। রাসূল মুহাম্মদ বলছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। উম্মত শোনো, তুমি কত বড় সৌভাগ্যবান, তুমি আমাকে নবী হিসাবে পেয়েছো। যদি মূসা নবী জীবিত থাকতো আর আমি তার সময় প্রেরিত হতাম, তিনি আমাকে পেয়ে যেতেন, উনার নবুয়ত ক্যান্সেল হয়ে যেত। তোমার মতো উম্মত হইয়া আমাকে অনুসরণ করা মূসার জন্য ফরজ হয়ে যেত। আল্লাহ তাআলা বিশ্বনবীকে তামাম পৃথিবীর জন্য রহমত বানায় পাঠালেন। উনার প্রশংসা আল্লাহ নিজে পঞ্চমুখ। কোরআনে অনেকগুলো আয়াত ওই
নবীর প্রশংসা আল্লাহ নাজিল করলেন, কিন্তু পরিতাপ পরিতাপ পরিতাপ, যে নবী মুহাম্মাদের প্রশংসায় স্বয়ং আল্লাহ তাআলা পাগল পারা মুসলমানের কিছু সন্তান ওই নবীর ইজ্জতে হাত দিয়েও কথা বলছে। আমার ভাইয়ারা, রাসূলুল্লাহর অনুসরণ করার কারণে, রাসূলের পক্ষে কথা বলার কারণে চাকরি চলে যায়, সরকারি চাকরিতে ওএসডি করে দেয়া হয়, এমন ঘটনা আছে না? না, কয়দিন আগে খবরে দেখেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আব্দুর রহিম নামে আল্লাহর এক বান্দা, উনি ওনার প্রতিষ্ঠানে একটি সার্কুলার জারি করেছিলেন, মুসলমানের পুরুষ যারা আছো আমার অধীনস্থ, তোমরা টাকনুর উপরে কাপড় পরবা। আমার প্রতিষ্ঠানে যত মুসলমান মেয়ে আছো, তোমরা মাথায় ওড়না পইরা হেজাব পরবা। এই নির্দেশনা দেওয়ার কারণে আল্লাহর বান্দাকে শোকজ করা হলো এবং ওএসডি করে দেয়া হলো। নবীর পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে ওএসডি করা হয়। আবার ওই লোকগুলাই রাসূলের উম্মত পরিচয় দেয়, এই উম্মত রাসূল কখনো কিয়ামতের দিন চিনতে পারবেন না। দ্বিচারী উম্মত, ইল্লা মান আবা, যারা আবা হয়ে যাবে তারা বাদ। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ না নফল? ভালোবাসা কতটুকু হবে? النبي أولى بالمؤمنين من أنفسهم। নবীর প্রতি ভালোবাসা হবে। আল্লাহর কোরআন মাজিদের বক্তব্য, মুমিনের কাছে নবীর ভালোবাসা, নবীর প্রাধান্য হবে তার জীবনের চেয়েও বেশি। এখন নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, মা বাবা, সবার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, এটা ফরজ। নবীকে জীবনের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। এখন আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ কি? প্রমাণ হলো আপনার নামের আগে দিতে হবে আলো সুন্নি, ঠিক না? আশিক রাসূল, এই জাতীয় কিছু। নবীকে যে আপনি ভালোবাসেন তার প্রমাণ মুখে নয়, সে প্রমাণ কাজের মাধ্যমে দিতে হবে। রাসূলের সাহাবারা বিশ্বনবীকে অনুসরণ করেছেন, কদমে কদমে, পায়ে পায়ে, দেখে দেখে, ছায়ার মতো চলেছেন, ফিরেছেন, দেখেছেন, মেনেছেন, জীবন একটা বিষয় ছাড় দেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের বেটা, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি মরুভূমিতে একটা গাছের নিচে শুয়ে আছেন। ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল তার পাশ দিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে তারা থামলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ, মরুভূমিতে গাছতলায় আপনি শুয়ে আছেন কেন? কোথাও গেছেন নাকি? নাকি কোথাও থেকে আসছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কোথাও যাই নাই, কোথাও থেকে ফিরিও নাই। তাহলে এখানে কি করেন? গাছতলা একটু শুইতে আসছি। গাছতলা কি 5 স্টার হোটেল আছে? মাটির মাঝে শুয়ে আছেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি শুনেছি বিশ্বনবী কোনো এক সফর থেকে ফেরার পথে গাছের তলায় শুয়ে বিশ্রাম নিয়েছিলেন। আজকে আমার কোনো কামকাজ নাই, ওই কারণে রাসূলের গায়ের সাথে যে ধুলাবালি লেগেছে, আমিও সে জায়গায় নিজের গা লাগাতে এসেছি। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এক ব্যক্তি হাসি দিলেন। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়া সুন্নাত। ওই আল্লাহর বান্দা হাসি দিলেন।
ثم قال الحمد لله والصلاة على رسول الله فقال عبد الله ما আল্লাহর বান্দা হাসি দিলেন, হাসি দিয়া পড়লেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার পর আরেকটু শব্দ যোগ করলেন ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর প্রশংসা রাসূলের উপরে দুরূদ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন থামোয়া, রাসূলের দুরূদ এখানে কোথায় পাইলা? রাসূল তো আমাদেরকে হাসি দেওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ শিখাইছে, দুরূদ শিখায় নাই। সুতরাং বিশ্বনবীকে মানতে হবে, রাসূল যেভাবে বলেছেন কমানো যাবে না, বাড়ানো যাবে না, হুবহু মানলে উম্মত হওয়া যায়। এবার আপনাদেরকে আমি বলি, আপনারা মেহেরবানি করে উত্তর দেন, টাকনুর উপরে কাপড় পরার জন্য রাসূল বলেছেন কিনা? পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা আবশ্যক, ওয়াজিব। আল্লাহর হাবিব বলছে মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে কাপড়ের যে অংশটুকু যাবে ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে। মানাসবালা ইজারাহু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার কাপড়কে টাকনুর নিচে ঝুলায়া ঝুলায়া চলে, হাসরের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজরে ফিরেও তাকাবেন না। এখন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আব্দুর রহিম যে সার্কুলারটা জারি করলেন, এটা কি উনার বানানো নাকি বিশ্বনবীর সার্কুলার? কোনো দ্বিমত আছে? এবার বলুন তো, মুসলিম নারীদের হিজাব পরা, বোরকা পরা, পর্দায় থাকা নফল না ফরজ? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বিশ্বনবী বলে দায়িত্বশীল, শোনো তোমরা সকলে দায়িত্বশীল, কারো দায়িত্ব বড় কারো দায়িত্ব ছোট, যারা যেখানে দায়িত্ব পালন করো হাসরের ময়দানে অধীনস্থর ব্যাপারে জবাব দিতে হবে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক তিনি সার্কুলার করেছেন, মুসলমান মেয়েরা হেজাব পড়ো, হেজাব পড়ো, বেপরদায় চলিও না। আল্লাহর বক্তব্য, আল্লাহ তাআলা বলছেন তোমরা ঘরে থাকো, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি ঘর থেকে বের হতে হয় জাহেলিয়াতের যুগের নারীদের মতো বেপরদায় বের হইও না। ও নারীরা ঘরে থাকো, প্রয়োজন হলে বের হবা। প্রয়োজন যদি হয় মেয়েরা ডাক্তার হবে, প্রয়োজন হলে মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, প্রয়োজন হলে মেয়েরা বিমানের পরিচালক হবে, বৈমানিক হবে, প্রয়োজনে মেয়েরা সেনাপতি হবে, সেনাবাহিনী হয়ে যুদ্ধের মাঠে সেবা শুশ্রূষা দরকার আছে না নাই? প্রয়োজন যদি হয় মেয়েরা শিক্ষিকা হবে, মেয়েরা প্রয়োজন হলে বের হবে, কিন্তু জাহেলিয়াতের মতো বেপরদায় বের হতে পারবে না। মেয়েরা ব্যবসায়ী হবে, প্রয়োজনে চাকরি করবে, গার্মেন্টসে চাকরি করবে, স্কুলে শিক্ষিকা হবে, ডাক্তার হয়ে সেবা দেবে, শিক্ষিকা হয়ে বিজ্ঞান বিতরণ করবে। শর্ত হলো একটা, বেপরদায় বের হওয়া যাবে না। চাকরির ক্ষেত্রে মেয়েদের কোঠা নাকি 30, মেয়েদের 30 কোঠা। তারা বলে হুজুর রায়ের বিরোধী, আমরা বলি তোমরা জ্ঞান পাপী, তোমরা জ্ঞান পাপী। মেয়েদের 30 কোঠা নয়, এই দেশে যদি 18 কোটি মানুষ হয় তাহলে 9 কোটি হবে মেয়ে, তাদেরকে 30 কোঠা কেন দিবা? আমরা বলি মেয়েদের অঙ্গন আলাদা করে দাও, পুরুষের মতো মেয়েরা সমান অধিকার পাবে। মেয়েদের জন্য আলাদা যদি হসপিটাল হয়ে যায়, সেখানে সব মেয়ে রোগী, মেয়ে ডাক্তার। মেয়েদের কলেজ আলাদা করো, সব মেয়ে ছাত্র, মেয়ে শিক্ষক, ঠিক কিনা? মেয়েদের শপিং মল আলাদা করে দাও, মেয়েরা দোকানদার, মেয়েরাই কাস্টমার। সুযোগ আছে না নাই? একটা সত্য, সেটা হলো পর্দা করো। নারীদের জন্য পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ।
পর্দা ফরজ করে আল্লাহ কোরআন নামক সার্কুলার জারি করে দিলেন। এ কোরআনে তিনি বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপর্দা বের হইও না। এখন ডাক্তার আব্দুর রহিম সাহেব উনি মেয়েদেরকে হিজাব পরার জন্য বলেছেন। সকলের কাছে জানতে চাই, জবানটা একটু কাজে লাগান, মেহেরবানি করে জবাব দেন, সার্কুলারটা ডাক্তার আব্দুর রহিম বানাইছে নাকি সার্কুলার আল্লাহ? এবার আপনি বলবেন যে না, এটা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। আমি বলবো কথাটা আপনি ভুল বলেছেন দোস্ত। যদি তিনি হিন্দু মেয়েদেরকেও বলতেন তোমরাও হিজাব পরো, হিন্দু পুরুষদেরকে বলতেন তোমরাও টাকনুর নিচে কাপড় পরতে পারবা না, তাহলে এটা হতো ধর্ম চাপাইয়া দেয়া। ঠিক, কিন্তু উনি তো বলছেন শুধু মুসলমানদেরকে। এখন মুসলমানদেরকে তাদের ধর্ম পালন করার জন্য আল্লাহ বাধ্য করেছেন। নেতা হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহর কথা উনি প্রকাশ করেছেন। দরকার ছিল তাকে ফুল দিয়ে বরণ করা, তাকে আরো প্রমোশন দিয়ে বড় অফিসার বানানো, কিন্তু উল্টা ওএসডি করা হয়েছে। যারা এটা করেছো আল্লাহর কাজ গড়ায় তোমরা সার পাইবা না। আপনারা বলুন তো, আমাদের দেশের মেয়েরা যদি হিজাব পরা শুরু করে দেয়, পর্দা করা শুরু করে দেয়, আমরা যারা মুসলিম চোখের পর্দা করতে চাই, বেপর্দা বেহায়াপনা থেকে বাঁচতে চাই, আমাদের মেয়েরা নারীরা পর্দা শুরু করে দিলে আমাদের পর্দাও সহজ হয়ে যাবে। আমার ভাইয়ারা, দেশে ধর্ষণ বেড়েছে, জেনা ব্যভিচার বেড়েছে, মেয়েদের নিরাপত্তা হারিয়ে ফেলছে। স্বামীর সাথে যাইও মেয়েটা ইজ্জত নিয়ে বাঁচতে বেঁচে ঘরে ফিরতে পারে না। ঘরে এসে লাগাতার 7 জন দর্শন করে, 8 জন দর্শন করে, ভিডিও রেখে আবার সেটা প্রচার করে। এই জন্য নির্যাতন বেড়ে গেল। বেপর্দা বেহায়াপনা কমায়া দাও। পর্দা যখন বেড়ে যাবে, ব্যভিচার তখন কমে যাবে, ধর্ষণ তখন কমে যাবে। কেউ কেউ বলে হুজুর বোরকা পরলে, পর্দা করলে ধর্ষণ কমবে, আপনারা বলতেছেন। আমরা তো দেখি অনেক বোরকাওয়ালা মেয়েও ধর্ষিতা হয়। বোরকা পরলে পরে ধর্ষণ কমবে আপনারা বলছেন, তাহলে 3 বছর 4 বছরের মেয়েটা ধর্ষিতা হয় কেন? তার তো বোরকা পরার এখনো বয়স হয় নাই। আমরা তার জবাবে বলতে চাই, শোনো মুসলমান, ওই বেপর্দা নারী ধ্যাং ধ্যাং করে হাঁটে, সৌন্দর্য বিকশিত করে দেয়, বুকের ওড়না গলায় বাঁধে, যৌবনের স্বপ্ন সুন্দর দেহটাকে যুবকের সামনে এমন ভাবে তুলে ধরে, ওই দৃশ্য দেখে যুবকের মাথাটা বিগড়ায়া যায়। যুবকটা যখন ওই মেয়েটাকে ধরতে না পারে, বিগড়ানো মাথা নিয়া 3 বছরের মেয়েটার উপর হায়নার মতো ঝাঁপাইয়া পড়ে। 3 বছর 5 বছরের ছোট্ট মেয়ের উপরে যে যুবকটা, যে পুরুষটা হায়নার মতো ঝাঁপাইয়া পড়ছে, তার মাথাটা বিগড়াইয়া দিছে ওই বেপর্দা নারী। আমার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সম্মুখে পাঠায়া আল্লাহর হাবিবের প্রশংসায় আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পাগল পারা, তিনি পবিত্র কোরআন মাজিদে আল্লাহর হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, পুরা কোরআনের মাঝে নবীর নাম ধরে একবারও ডাক দেন নাই। এত সম্মানী নবী, বড় নবী, আল্লাহ তার প্রশংসায় পঞ্চমুখ, পাগল পারা। হাসরের মাঠে তার সম্মান হবে সবচেয়ে বেশি, এত বেশি রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা হাসরের মাঠে শুধু একটা চেয়ার বানাবেন, যে চেয়ারে তিনি মাখলুককে বসতে দেবেন, আর উনার নিজের জন্য আরশে আজিম বানাবেন, তিনি তার উপর অধিষ্ঠিত হবেন। আর হাসরের মাঠে একটা চেয়ার বানাবেন, ওই চেয়ারের নাম হবে মাকামে মাহমুদ। সব মানুষের মাঝে ওই চেয়ারে তিনি শুধু একজনকে বসতে দেবেন। আমি আশা করি সেই লোকটা আমি হব।
فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله سبحان الله আজানের পরে যখন তোমরা দোয়া পড়ো, দোয়ার নাম দোয়ায়ে ওয়াসিলা, ওখানে তোমরা আমার জন্য মাকামে মাহমুদ প্রার্থনা করো। এই জন্য আমরা সেখানে বলি ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়াজাবাত লাহু শাফাআতি হাল্লাত লাহু শাফাআতি। এই দোয়া যদি তুমি আমার জন্য করো, হাসরের মাঠে তোমার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়ে যায়। এত বড় নবী পেলেন, কিন্তু নিজে জান্নাতি হলেন কিনা? এই কোরআনে বিশ্ব নবীর সম্মান আল্লাহ তাআলা এত দিলেন। হযরত আদমকে নাম ধরে ডেকেছেন, মূসাকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিমকে নাম ধরে ডেকেছেন, নূহ নবীকে নাম ধরে ডেকেছেন, ঈসাকে ডেকেছেন, আল্লাহ লূতকে ডেকেছেন, বিভিন্ন নবীকে ডাকলেন ইয়া 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 বলে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নেই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ কেনান তোমার পরিবারের কেউ না। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম ছেলে জবাই করতে হবে না, স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে। ইয়া মূসা লা তাখাফ, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة يا عيسى يا موسى يا شعيب। কত নবীকে ডাকলেন, কিন্তু আমার নবীকে যখন ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। يا أيها النبي حرض المؤمنين على القتال يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك। বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠালেন, তাম দুনিয়াকে আলোকিত করলেন, হেদায়েতের পথ দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছরে উপনীত হলো, আরবের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে তোলার জন্য সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, একটি নতুন সংগঠন বানালেন, তার নাম দিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল সংগঠন রাসূলুল্লাহ জন্মের 17 বছর পর, নবুয়তের 23 বছর আগে সমবয়সী যুবকদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করলেন সমাজের অন্ধকার দূর করার জন্য। কারণ তিনি জানেন ওই অন্ধকার একা একা দূর করা যাবে না। জগদ্দল পাথর রাস্তায় পড়ে আছে, আমার ওজন হলো 1.5 মণ, পাথরের ওজন হলো 6 মণ। আমি যদি লাগাতার 1 বছরও ধাক্কাই পাথর সরাতে পারবো না। কিন্তু যদি আমরা 10-12 জন মিলে, 20 জন 50 জন মিলে পাথর ধাক্কা দেই, 10 মণ ওজন, 15 মণ ওজন, 20 মণ ওজনের পাথর সরানোর সম্ভাবনা আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে। এই যে চারদিক অন্ধকার, কোরআনের কথা বললেই মনে হয় যেন ছিঁড়ে খাবে। মুসলমানদের বিরুদ্ধে এখন শুধুমাত্র মুসলমান নয়, আলেম ওলামার বিরুদ্ধে আলেম ওলামা নয়। আমাদের দেশে দেখেছি আমরা 90% মুসলমান হওয়ার কারণে মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান কথা বলেছে, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর কথা বলেছে। কিন্তু ইদানিং বাংলাদেশে দেখা যায় মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে অমুসলিমরা মিছিল করার সাহস দেখাচ্ছে। চট্টগ্রামে দেখেন নাই? জি দেখেছি। আমার ভাইয়েরা, যদি আমরা বিচ্ছিন্ন থাকি, আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে জালেমরা আমাদের উপরে জুলুম করতে পারে। এই অন্ধকার দূর করতে হলে সংগঠিত হওয়া লাগবে। আল্লাহর হাবিব সংগঠিত হলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে বলতে থাকলেন চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও,
ধর্ষণ করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, মদ পান করো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40। পিছনে ফিরে দেখেন 23টা বছর দাওয়াত দিলাম, রেজাল্ট 0, কোনো ফলাফল নাই। একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সামান্য অপরাধ প্রবণতা কমে নাই। কি করা যায়? মক্কা থেকে বের হয়ে গেলেন, 2 থেকে 2.5 মাইল দূরে গারে হেরা, বিশাল এক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার চূড়ায় একটি গর্ত আছে। ওই হেরা গুহার মাঝে তিনি নির্জনে ধ্যানে বসলেন। এই ধ্যানে বসা মানে চোখ বন্ধ করে থাকা নয়, কোলাহল মুক্ত পরিবেশে নির্জনে বসে বসে ভাবছেন, চেষ্টা তো করলাম 23 বছর, পরিবর্তন হলো না, নিশ্চয় আমাকে ভিন্ন রূপে কাজ করতেই হবে, হাল ছেড়ে দেয়া যাবে না। আপনারা যারা সমাজ পরিবর্তন করতে চান, নব্য জাহেলিয়াত দূর করতে চান, রাসূলের জীবন থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে ধ্যানে বসতে হবে। আপনাকে ভাবতেই হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কার কাছে রেখে দিচ্ছেন। অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসছে, আকাশ খুলে দেওয়া হয়েছে, হাতের মুঠের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল ফোনের মাধ্যমে পতিতালয় সিনেমা প্রতি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আপনার কলিজার টুকরা সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন ভাই? করোনার কারণে ইউনিভার্সিটি কলেজ বন্ধ, হাই স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ, কিন্তু অনলাইনে ক্লাস হবে, টিচার জুমের মাধ্যমে ক্লাস নেবে। ক্লাস 9-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া লাগবে। জুমে ক্লাস করবে, অনলাইনে ক্লাস করবে, মোবাইল হাতে তুলে দিলেন, কিন্তু ক্লাসের পরে মোবাইল তার হাতে যদি থাকে, চরিত্র ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না, একটা মোবাইল যথেষ্ট হয়ে যাবে। মোবাইল মানে সিনেমা হল, মোবাইল মানে পতিতালয়, মোবাইল মানে বেহায়া পড়া, মোবাইল মানে যত অন্যায় অনাচার সবগুলোর দরজার ভিতরে খোলার সুযোগ আছে না নাই? এখন আপনার কলিজার টুকরা সন্তানকে কোথায় রেখে যাবেন, কার কাছে? ভালো করে শুনুন মুসলমান, ছেলে কম শিক্ষিত হয়েছে, চরিত্রহীন হয় নাই, কোনো অসুবিধা নাই, কারণ যার চরিত্র নাই সে যত বড় শিক্ষিত হোক, চরিত্রহীন লোক মানুষ হতে পারে না। এই অবস্থায় জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হয়, আমাদেরকে ধ্যানে বসতেই। আমরা দেখেছি তাবলীগ জামাতের দাওয়াতি কাজ চলছে যুগের পর যুগ, পীর সাহেব হুজুরদের তালিম চলছে যুগের পর যুগ। স্বাধীনতার আগেও মাহফিল ছিল, বর্তমানেও মাহফিল আছে, মাহফিলের সংখ্যা কমে নাই, বরং আগের চেয়ে বেড়েছে, বক্তাও বাড়ছে, শ্রোতাও বাড়ছে। আগে মাহফিল হতো একদিন, এখন লাগাতার 7 দিন, 10 দিন, 11 দিন হয়, এমন মাহফিলও আছে না নাই? প্রতিদিন মাঠ ভরে যায়, শ্রোতার অভাব নাই। স্বাধীনতার সময় তাম বাংলাদেশে মসজিদ ছিল 50,000-এর কিছু বেশি, এখন মসজিদ 3.5 লাখের বেশি। মসজিদ বেড়েছে, মুয়াজ্জিন বেড়েছে, মুসল্লি বেড়েছে, মাহফিল বেড়েছে, সাথে সাথে সিনেমা হল বাড়ে নাই, সুদী ব্যাংক বাড়ে নাই, জুলুম অত্যাচার কমছে, সব বাড়ছে, ওয়াজও বাড়ছে, সিনেমা হলও বাড়ছে। বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকে সিনেমা আমদানি করা হচ্ছে। বাংলাদেশে টেলিভিশন চ্যানেল আছে, নাটক আছে, সিনেমা আছে, ওইগুলাতে আমল নষ্ট হয়, আকীদা নষ্ট হয় না। বাংলা ভাষাভাষী মুসলমানের ছেলেমেয়েরা যখন অভিনয় করে, যদি অভিনয়ের মাঝে স্বামী বউরে পিটায়, বউ চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ কয়, ওই দৃশ্যটা দেখলে বেপরদা কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না।
কিন্তু যদি সিনেমার নায়ক নায়িকা হিন্দু হয়, ভগবান বলে ডাকবে এবং মূর্তির কাছে গিয়ে সাহায্য চাইবে। আমার দুর্গা দেবী 10 হাত নিয়ে এসে সাহায্য করেছে দেখো। যদি আপনার অন্তর দুর্গার প্রতি সামান্য ভক্তি হয়, সামান্য নুয়ে যায়, সাথে সাথে ঈমানটা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ওহী নাজিল শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার বক্তব্য, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তা চলার জন্য যারাই পরিশ্রম করে, সংকল্পবদ্ধ হয়, তাদেরকে হেদায়েতের পথ দেখানো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। লানাহদিয়ান্নাহুম, নুনে তাকিদ সাকিনা, লাম, আপনার লামে তাকিদ, দুইটা তাকিদ। ওহী এসে গেল। জিবরিল আমিন এসে রাসূলকে 3 বার বুকের সাথে জড়ায়া ধরলেন। কয়বার? 3 বার। বুকের সাথে জড়ায়া ধরে কি বললেন? ইকরা। কি বললেন? ইকরা শব্দের অর্থ কি? পড়ো। রাসূল কি বললেন? মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহকে যদি বলতো জিবরিল আমিন আমি যা বলি আমার সাথে মুখে মুখে তা বলো, রাসূল কি বলতে পারতেন না? এতে বোঝা যায় জিবরিল আমিন মুখে মুখে বলতে বলেন নাই, তিনি পড়তে বলেছেন। পড়তে হলে পড়াটা তো লেখা থাকা লাগবে, নয় পড়বে কেমনে? আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-ইতকান ফি উলুমিল কুরআন, উনার ওই কিতাবে তিনি এনেছেন হাদিস ইমাম জুহরি থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন আসেন, রেশমি পোশাক, ওই রেশমি কাপড়ের মাঝে তিনি সূরা আলাকের প্রথম 5 আয়াত লিখিত অবস্থায় নিয়ে হাজির হলেন। চোখের সামনে তুলে ধরে বলেন, ইকরা, দেখে দেখে পড়ো। রাসূল বলেন, আমি তো পড়তে জানি না। বুকের সাথে 3 বার লাগায় ছেড়ে দিলেন। তৃতীয়বার বলার পরে চতুর্থবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন তেলাওয়াত করলেন। ওহী নাজিল শুরু হয়ে গেল। বিশ্বনবী বুঝে উঠতে পারেন নাই ঘটনাটা কি ঘটে গেল। তিনি বাড়ি চলে গেলেন। হৃদয়তে তার কপসে তারজুফু ফুয়াদুহু, আমরা দৌড়াদৌড়ি করলে, হয়রান হইলে বাম দুধের একটু 4 আঙ্গুল নিচে হাত দিলে আমরা দেখি টিক 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 বেশি করতেছে। তারজুফু ফুয়াদুহু, বিশ্বনবীর অন্তঃকরণ এরকম করে কাঁপতেছে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, আমার ভয় হয় আমি মনে বাসবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব। মা খাদিজা বলেন, স্বামী আমার কি হয়েছে বলুন। বিশ্বনবী বললেন, ওই গুহার মাঝে আমাকে 3 বার চাপ দিয়েছে, আমারে জিনে ধরছে। বালাগা মিন্নিল জুহুদ, আমার প্রাণবায়ু ওষ্ঠাগত। এই বেটা যদি সামনে এসে এরকম সাপ আরো কয়টা দেয়, আমি আর। মা খাদিজা শুনে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আপনার উপরে জিন সওয়ার করায়া দিয়া মানুষের হাসি তামাশার পাত্র আল্লাহর কসম আল্লাহ বানাতে পারেন না। সুবহানাল্লাহ। আপনাকে জিনে ধরতেই পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুব وتقرأ الضيف وتعين على نوائب الحق, বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে চিনি, আপনার যে চরিত্র, আপনার মতো উত্তম চরিত্রওয়ালা মানুষ অসহায় মানুষের বিপদে দৌড়ায়া যান, যার ঘরে খাবার নাই খাবার দিয়ে আসেন, মেহমান আসলে সম্মানের জন্য পাগল পারা হয়ে যান, কেউ চিৎকার দিলে তার সাহায্যের জন্য সবার আগে দৌড়ায়া যান। আপনার মতো তো ভালো মানুষের উপরে আল্লাহ জিন চাপায়া দিতে পারে না। কাল্লা, অসম্ভব। আল্লাহ, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, এটা কখনো হতে পারে না। আল্লাহ আপনাকে বেজ্জতি করবেন না। মা খাদিজা বিশ্বনবীকে প্রবোধ দিলেন। এবার রাসূল জিজ্ঞাসা করেন, খাদিজা
যদি জিন না হয় তাহলে এটা কে? আমার এইভাবে ধরে চাপ মারলো লোকটা, তাহলে কে? মা খাদিজা বলেন, এটা আমি বলতে পারবো না। যদি ব্যাখ্যা জানতে চান, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল বেঁচে আছে, চলুন তার কাছে যাই। হযরত ওয়ারাকা বুড়ো হয়ে গেছেন, কদামিয়াম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারীর বাদুল ওহীর প্রথম হাদিস, মা আয়েশা বলেন কদামিয়া, সে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, বুড়া একবারে নুয়ে গেছে। তানাসসারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম মেনে চলতেন। তিনি আল্লাহর কিতাব নিজ হাতে লিখতেন, তাওরাত ইনজিলের অনেক বড় মাপের আলেম। ওরা কার কাছে? চলুন হযরতে খাদিজা ওরা কার কাছে রাসূলকে নিলেন। বিশ্বনবী সবিস্তারে কাহিনী শোনালেন। কাহিনী শুনে হযরত ওরাকা বলে, হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ তো জিবরিল, জিবরিল যে মুসা নবীর কাছে আসছে। ও মুহাম্মদ, তুমি শেষ নবী। সুবহানাল্লাহ। হাদান নামুস হিব্রু ভাষায় নামুস জিবরিলকে বলা হয়, জিবরিল ও হিব্রু শব্দ। ওয়ারাকা বিন নাওফাল রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে বিশ্বাস করার দিক থেকে এক নাম্বার। সুবহানাল্লাহ। একটু বিশ্ব নবী বলছেন, রাআইতুল কিসসা ফিল জান্নাহ ওয়া আলাইহি থিয়াবুল হারির। মেরাজের রাতে আমি জান্নাতে গিয়ে যখন সফর করছিলাম, আমি ওয়ারাকা বিন নাওফালকে দেখেছি রেশমি কাপড় পরে জান্নাতে আছে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু আমানা বি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওরাকা আমার উপর ঈমান এনেছিল। বিশ্বনবীকে শুধুমাত্র শেষ নবী, আরেক বান্দা বসা তামাম দিগন্ত তার দেহ পরিবেষ্টন করে রেখেছে। এত বড় দেহওয়ালা কোন মাখলুক আমি আর কোনোদিন দেখি নাই। ফাখররা মাকশিয়া, বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সে চেয়ার থেকে নামলেন, মানুষের সুরত ধরলেন, বিশ্বনবীকে পিছন থেকে ধরে পাজাকোলা করে সুন্দর করে বসালেন, গায়ের ধুলা বালিগুলো নিজের হাতে পরিষ্কার করে দিলেন, তারপরে চলে গেলেন। বিশ্বনবী বাড়ি গেলেন, জ্বর উঠে গেছে ভয়ে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া জড়ায়া ধরো। মা খাদিজা কম্বল দিয়া জড়ায়া ধরলেন। বিশ্বনবী খাটের মাঝে শুয়ে আছেন, ওনার বিছানায় শায়িত অবস্থায় জিবরিল আমিন ওহী নিয়ে আবার হাজির হলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বলেন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা, কুম ফাআনযির, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। সমাজ যে পরিবর্তন করতে চায়, সে শুয়ে থাকলে চলবে না, তাকে দাঁড়াতেই হবে। দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। ও যুবকেরা, ও চিন্তাবিদেরা, আপনারা যারা নব্য জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করতে চান, অলসের সময় কাটানো যাবে না, আপনাদেরও দাঁড়ায়া যেতে হবে। দাঁড়ালে কিন্তু বিপদ আছে। যে ব্যক্তি দাঁড়ায়া যায় সবার আগে, জালেমদের রক্ত চক্ষু তার উপরে সবার আগে পড়বে। যখন ঝড় তুফান হয়, যেই গাছের মাথা যত উঁচু, তার উপরে প্রভাব তত বেশি করে। নবীদের মতো দাঁড়ানো সহজ নয়। সত্যের পথে দাঁড়াতে গেলে উপায় নাই। হযরত ইব্রাহিম দাঁড়িয়েছেন, আগুনে ফেলে দেওয়া হয়েছে। মূসা নবী দাঁড়িয়েছিলেন, দেশ থেকে বাধ্য করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, শত্রুবের বেষ্টিত অবস্থা আকাশে তুলে নেওয়া লেগেছে। জাকারিয়া নবী দাঁড়িয়েছিলেন, করাত দিয়ে 2 টুকরো করা হয়েছে। আমির হামজা দাঁড়িয়েছে, কলিজাটা ছিঁড়ে ফেলা হয়েছে। হযরত ইমাম হোসেন দাঁড়িয়েছে, কল্লা কেটে আলাদা করা হয়েছে। নবী মুহাম্মদ দাঁড়াইছে, দাঁত ভেঙে দিয়েছে। আপনি দাঁড়াবেন, আপনাকেও জেলে যাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে। কিন্তু যদি এই মাইরের ভয়ে, জেলের ভয়ে দাঁড়ানো না যায়, সমাজ পরিবর্তন হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন আবার জানিয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মানুষের কাছে আপনার রবের পক্ষ থেকে আসা মেসেজ পৌঁছায়া দেন। রাসূলুল্লাহ আবার দাওয়াত দেয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে 40 কত বছর? 40 থেকে 63 আবার 23। প্রথম 23 বছরে কোনো পরিবর্তন নাই, দ্বিতীয় 23 বছরে পরিবর্তন আছে না নাই? ফুলে ফলে সুশোভিত। একই ব্যক্তি 23 বছর দাওয়াত দিলেন। প্রথম 23 বছর রেজাল্ট জিরো, পরবর্তী 23 বছরে তামাম পৃথিবীর সবচেয়ে বড় হিরো, মহানায়ক। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে দাওয়াত ছিল মন মতো, ওহি ছিল না। এখন দাওয়াত হচ্ছে আল্লাহর কোরআন মতো। কোরআন ছাড়া নবী ও সমাজ পরিবর্তন করতে পারেন নাই। আলোচনা শেষ দিকে চলে আসছে, আওয়াজ দিয়ে একটু বলুন তো, সেই কোরআনটা এখনো আছে না নাই? তো কোরআন থাকতে সমাজ পরিবর্তন কেন হয় না? এর কারণ হলো কোরআন আছে কিতাবের ভিতরে, গিলাফের ভিতরে, মসজিদে মাদ্রাসায়। ওই কোরআনকে সংসদে যেতে দেয়া হয় না, আদালতে যেতে দেয়া হয় না। আমার ভাইয়েরা, কোরআনটাকে আমরা কিতাবের পাতা থেকে মাথায় আনতে হবে। পাতা থেকে মাথায় এনে ওই মাথাওয়ালাদেরকে জায়গা মতো পাঠাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন আর সমাজ পরিবর্তন হয়েছে, ব্যাপারটা মোটেও তা নয়। এখন বিশ্বনবীর জীবনকে অনুসরণ করতে হবে ব্যক্তিগত জীবনে। সমাজ পরিবর্তন চান, নিজের মেয়েটাই বোরকা পরে না, বিনা বোরকায় কলেজে যায়, এমন হাজী সাহেবও আছেন নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের টাইমে মসজিদে চলে যায়, নিজের যুবক ছেলেটা বাড়িতে ঘুমায়। নিজের বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না। আপনার মতো নামাজি দিয়া সমাজ পরিবর্তন হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। পারিবারিক জীবন ইসলাম, সামাজিক জীবন ইসলাম, সব জায়গায় ইসলাম মানতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সব জায়গায় ইসলাম মানতে রাজি আছেন না নাই? কে কে মানতে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু